ফের দুষ্কৃতীদের টার্গেট রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএম। জলপাইগুড়ির পর এবার শিলিগুড়িতে এটিএম লুট। শিলিগুড়ির চম্পাশাড়ি মোড়ে দুটো এটিএম লুট। রাষ্ট্রায়ত্ত ব্যাংকের বুথে থাকা দুটো এটিএম লুট। গত সপ্তাহে আপনারা দেখেছেন জলপাইগুড়ির ময়নাগুড়িতে এটিএম লুটের ঘটনা এবং এবার আবার শিলিগুড়ির এটিএম লুট। কথা বলবো পার্থ আমার সহকর্মীর সঙ্গে। পার্থ, এই এটিএম লুট কিছুদিন আগে জলপাইগুড়িতে হয়েছে, সেখানে গ্রেফতারও হয়েছে, এরপর শিলিগুড়ির এই এটিএম লুট, একই গ্যাং কি কাজ করছে? দেখো, পুলিশের কিন্তু প্রাথমিকভাবে অনুমান, যেহেতু ময়নাগুড়ির বোলবাড়ি যে এটিএম লুট হয়েছে সেখানে কিন্তু 5 জন দুষ্কৃতী জড়িত ছিল, তার মধ্যে ইতিমধ্যে পুলিশের জালে 4, আরও একজন কিন্তু অধরা রয়েছে। সেই গ্যাংই কি এই শিলিগুড়ির এটিএম কাণ্ডের সঙ্গে জড়িত? প্রাথমিকভাবে কিন্তু প্রধাননগর থানা পুলিশ তেমনটাই মনে করছে এবং এর সঙ্গে বিহারের গ্যাং জড়িত রয়েছে। ইতিমধ্যে গত রাতে কিন্তু ঘটনার পর পুলিশের একটি টিম, প্রধাননগর থানার একটি বিশেষ টিম কিন্তু বিহারের উদ্দেশ্যে ইতিমধ্যে রওনা হয়েছে এবং আশপাশে বিভিন্ন থানাকে, বিশেষ করে সীমান্তবর্তী এলাকা এবং থানাগুলিকে কিন্তু অ্যালার্ট করে জারি করা হয়েছে। যে ঘটনা তুমি বলছিলে যে শিলিগুড়ি চম্পাশাড়ি যে ঘটনা, একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএম কাউন্টার, সেখানে 2টি মেশিন ছিল, 2টি মেশিনে কিন্তু গ্যাস কাটার দিয়ে কেটে লুট করা হয়। একটি গাড়ি করে 4 থেকে 5 জন দুষ্কৃতী এসেছিল। প্রথমে একজন গাড়ি থেকে নামে, সকলেরই মুখ কালো কাপড় দিয়ে বাঁধা ছিল, এমনটাই কিন্তু প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যাচ্ছে। এবং তারপর এক এক করে বাকিরা গাড়ির থেকে নেমে লুট করে পালিয়ে যায়। তখন রাত 2টো থেকে 2:30 হবে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। এবং যাওয়ার সময় নিরাপত্তা রক্ষী ছিলেন না? কোনো নিরাপত্তা রক্ষী ছিল না, একেবারে অরক্ষিত এটিএম ছিল। শুধু এই রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএমই নয়, শহরের কিন্তু অধিকাংশ এটিএমই অরক্ষিত। এবং তা নিয়েই কিন্তু প্রশ্ন তুলেছেন এই যে ঘটনা ঘটেছে শিলিগুড়ি 46 নম্বর ওয়ার্ডে, সেখানকার তৃণমূল কাউন্সিলর, তিনি কিন্তু একই প্রশ্ন তুলেছেন যে কেন এইসব এটিএমে নিরাপত্তা রক্ষীর ব্যবস্থা থাকবে না, সেই প্রশ্ন কিন্তু তিনি তুলেছেন। এবং স্বাভাবিকভাবেই যেটা প্রাথমিকভাবে ব্যাংক কর্মী সূত্রে জানতে পারছি। পার্থ, তুমি আমাদের সঙ্গে থাকো, ফিরছি তোমার কাছে। জলপাইগুড়ির পর এবার শিলিগুড়িতেও এটিএম লুট এবং জলপাইগুড়ির ঘটনা ব্যাংক কর্মীর তৎপরতা নজরে এসেছিল। একজন ব্যাংক কর্মী তার পরিবার নিয়ে বেড়াতে গিয়েছিলেন এবং সেই সময় এটিএম তার সামনেই লুট হয়ে যায় এবং দুষ্কৃতীদের গাড়ি ধাওয়া করেছিলেন, তিনি ছবি তুলে রেখেছিলেন এবং তার এই তৎপরতায় কিন্তু ধরাও পড়েছে বেশ কয়েকজন দুষ্কৃতী। জলপাইগুড়ির ব্যাংক কর্মীর পর এই শিলিগুড়ির এটিএম লুটেও দেখা যাচ্ছে কলেজ ছাত্রীর উপস্থিত বুদ্ধি। এটিএম লুট ঠেকাতে তৎপর কলেজ ছাত্রী, গভীর রাতে পড়াশোনা করছিল সে, আর সেই সময় এই এটিএম লুট হচ্ছে টের পেয়েছিলেন এই ছাত্রী। এবং তারপর কি হলো আমরা জানবো। পার্থ রয়েছে আমার সঙ্গে। পার্থ, একেবারেই তাই, তুমি যে কথা বলছিলে। দেখো, যেখানে এটিএম কাউন্টার ঠিক উল্টো দিকেই কিন্তু যে আবাসন, সেই আবাসনেই ফার্স্ট করেই পড়াশোনা করছিল ওই স্কুল, সেই কলেজ ছাত্রী। এবং যখন সে পড়াশোনা করে কোনো একটা আওয়াজ পায়, সে যে গাড়ি এসে থামে এবং এটিএম কাউন্টারের লোক ঢোকে এবং গোটা ঘটনা সে দেখার মাত্রই কিন্তু 100 ডায়াল করে, কিছুতেই ফোনে পাচ্ছিল না পুলিশকে। 3 থেকে 4 বার ডায়াল করার পর পুলিশকে পায় এবং তারপর যখন পুলিশকে খবর দেয়, তার আগেই কিন্তু যে দুষ্কৃতীরা যা বিবরণ, তার সেই স্কুল ছাত্রীর বাবার কাছ মুখ থেকে যে বিবরণ আমরা পেয়েছি, 4 থেকে 5 জন এসেছিল, সকলেই কালো কাপড় মুখ দিয়ে তাদের বাধা ছিল, ঢাকা ছিল এবং তারা ঢুকে এক এক এটিএম অপারেশন করে তারা যখন পালিয়ে যায়, যে রং কিন্তু স্প্রে করে যায় এবং চারপাশ ধোয়াটে হয়ে যায়। এবং তৎক্ষণাৎ কিন্তু কলেজ ছাত্রী যখন গাড়িটি এখান থেকে অপারেশনের পর দুষ্কৃতের গাড়ি যখন এলাকা ছাড়ছিল, সে কিন্তু সেই ভিডিও ফুটেজ তুলে রাখে এবং সে তৎক্ষণাৎ নিচে নেমে কিন্তু তার বাবাকে ডেকে তোলে এবং তারপর পুলিশ এসেই কিন্তু তারপর এই যারা দুষ্কৃতী তাদেরকে ধরার জন্য তৎপর হয়ে ওঠে। কিন্তু তার আগেই কোথায় গা ঢাকা দিয়েছে দুষ্কৃতীরা তা অবশ্যই খতিয়ে দেখছে পুলিশ। কিন্তু এক কলেজ ছাত্রীর এই যে সাহসিকতা এবং সেই একদমই তাই, এবং এই উপস্থিত বুদ্ধি নিঃসন্দেহে তদন্তে এবারও সাহায্য করবে। অনেক ধন্যবাদ পার্থ। আমার মেয়ে দেখছে আওয়াজ পেয়েছে, ও ফট করে বেল কিনতে আসছে, ও ভাবছে যে ভাবছে যে বোধহয় এটিএম বানাতে আসছে, তো সঙ্গে সঙ্গে 100 ডায়াল করছে। 100 ডায়াল করার পরে 100 ডায়াল অনেকবার ট্রাই করছে, লাগেনি। মালটাল নিয়ে গাড়িতে তুলছে, যখন গাড়িতে তুলছে তখন আবার ভিডিও করছে, কিছুটা ভিডিও করেছে। ভিডিও করার পরে যখন ওরা চলে গেছে তখন পুরো আগুন লেগে গেছে অলরেডি। তো ওখান থেকে আমাকে বললো যে বাবা তাড়াতাড়ি এটিএম চুরি হয়ে গেছে আর এটিএমে আগুন লেগে গেছে। তা পিসি পার্টির বড় নাম্বার আমার কাছে আছে, ওনাকে ফোন করলাম। তো ওনাকে ফোন করার পরে উনি উঠানোর পরে, স্যার আমি নিমাইশীল বলছি, ত্রিবেণী লজের মালিক, আপনি তাড়াতাড়ি আসুন, আমার সামনে এটিএমে আগুন লেগে গেছে প্লাস চুরি হয়ে গেছে।